একটি লোক মাছ মেরে নদী থেকে বড় বিশাল আকারে একটি মাছ মেরেছে। এই মাছটি নিয়ে যেতেছে বাড়িতে। হঠাৎ রাস্তায় একটি বিরাট ডাকাতের সাথে দেখা হলো, অনেক শক্তিওয়ালা ক্ষমতাবান ডাকাতের সাথে দেখা হলো। ডাকাতে তাকে বললো, এই মাছটি আমাকে দিয়ে দাও, এই মাছটি আমার পছন্দ হয়ে গেছে। তখন লোকটি বললো, না না না, এই মাছটি তো আমি দিতে পারবো না, এই মাছই হচ্ছে আমার বাড়ির রিজিক। আমি এই মাছটি বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার বিবি খাবে, আমার ছেলে সন্তান খাবে, আমি খাবো। এই মাছ তোমাকে দিয়ে দিলে আমি কি খাবো? লোকটির কথা শুনলো না, যে মাছ মেরেছে তার কথা শুনলো না, তার উপরে শক্তি কাটিয়ে জোর খাটিয়ে মাছটিকে নিয়ে নিল। নিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তায় মাছটি নিয়ে যাচ্ছে ওই ডাকাতে। রাস্তায় হঠাৎ কি হলো, আল্লাহর আদেশে মাছটি তার একটি আঙ্গুলে কামড় মেরে দিল। কামড় মারার সাথে সাথে এমন বেদনা শুরু হলো, এমন বিষ শুরু হলো, লোকটি সাথে সাথে মাছটি রেখে ডক্টরের কাছে চলে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে যে এই আঙ্গুল যদি না কাটা হয় এর ইনফেকশনে তুমি মারা যাবে। তো লোকটি বলল, আপনি আমার আঙ্গুলটা কেটে ফেলেন, আমাকে বাঁচতে হবে। ডাক্তার তার আঙ্গুলটা কেটে দিল। কিছুদিন ভালো গেল, 7-10 দিন পরে পুনরায় তার বেদনা শুরু হয়ে গেল। লোকটি দৌড়িয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলল, আমি যদি তোমার কবজি পর্যন্ত না কেটে দেই তাহলে তুমি মারা যাবে। লোকটি বলল, আমাকে বাঁচতে হবে, কাজে তুমি কি করো, আমার হাতের কবজিটা কেটে দাও। তার হাতের কবজি কেটে দিল। 1 সপ্তাহ 10 দিন যেতে না যেতেই পুনরায় বিষ আরম্ভ হলো, বেদনা শুরু হলো। দৌড়িয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলছে যে তোমার হাত কোনোই পর্যন্ত কেটে দিতে হবে, না হলে তুমি বাঁচতে পারবে না। আপনি আমার হাত কোনোই পর্যন্ত কেটে দেন, আমাকে বাঁচতে হবে। হাত কোনোই পর্যন্ত কেটে দেওয়া হলো। 1 সপ্তাহ 10 দিন না যেতে যেতেই তার পুনরায় বেদনা শুরু হয়ে গেল। লোকটি দৌড়িয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলল, তোমার হাত পুরা বাহুটাই কেটে ফেলতে হবে, না হলে তুমি মারা যাবে। তো ডাক্তারে তার পুরা বাহুটা কেটে দিল। কেটে দেওয়ার পর এই লোকটির সাথে একজন বুজুর্গ নামাজি পরহেজগার আল্লাহওয়ালা ডাক্তারের সাথে দেখা হলো। দেখার সাথে সে লোকটি বলল যে, ও লোক, তুমি যে এই যে তোমার হাত কাটা অবস্থা এরকম ঘুরতেছ কেন? আর তুমি যে প্রত্যেক দিন রাস্তাতে যাও আর বলো যদি কোনো ব্যক্তি কারোর উপরে জুলুম করে থাকো সেজন্য আজই তার কাছে মাপ চেয়ে নেয়, না হলে আমার অবস্থা হবে। যখনই রাস্তাতে ঘুরে এই কাটা হাত নিয়ে তখনই একথা বলে, যদি কোনো ব্যক্তি কারোর উপরে জুলুম করে থাকো সে ব্যক্তি যেন আজই তার কাছ থেকে মাপ চেয়ে নেয়, না হলে তার এই অবস্থা হবে। এই কথা বলে বলে চলে যায়। তো হঠাৎ একদিন ওই যে বুজুর্গ নামাজি পরহেজগার আল্লাহ ডাক্তারের সাথে দেখা হলো। ওই ডাক্তার বললো যে তোমার প্রত্যেকটা ঘটনা, এই হাত কাটার ঘটনাটা আমাকে খুলে বলো। তখন ওই ডাক্তার কে ওই লোকটি খুলে বললো, এই ঘটনা, মাছ মেরেছিল সেটা আমি জোর দেখিয়ে নিয়ে নিয়েছিলাম, তো রাস্তায় এই ঘটনা হলো, তারপর থেকে আমার এই অবস্থা হয়ে গেল। তখন ওই ডাক্তার বললো, হায় আল্লাহ, তুমি এই কাজ করেছ। তুমি যদি এই ঘটনা আমাকে পূর্বে বলতে তাহলে তোমার হাত নয়, তোমার হাতের আঙ্গুল কাটতে হতো না। তুমি আজই চলে যাও ওই মাছ মেরের কাছে, যে ব্যক্তি মাছ মেরেছিল তার কাছে চলে যাও, ওর কাছে গিয়ে তুমি মাপ চাও, তোমার আর আঙ্গুল কাটতে হবে না, অপর যে হাত রয়েছে হাতও কাটতে হবে, আর কোনো কিছু কাটতে হবে না, বিষও থাকবে না, চলে যাও। লোকটি দৌড়ে চলে গেল ওই মাছ যে মেরেছিল, হ্যাঁ মাছরিয়া, ও তার কাছে চলে গেল। চলে গিয়ে বলতেছেন যে, ভাই, ওই যে তোমার উপর একদিন জুলুম করেছে মনে আছে? কবে জুলুম করেছিল? লোকটি মনে নাই। কবে জুলুম করেছিলা? ওই যে তুমি যে মাছ নিয়ে নদীর পাড়ে চলে আসছিলা, আর আমি যে তোমার উপরে ক্ষমতা দেখিয়ে তোমার মাছটা নিয়ে নিয়েছিলাম, মনে আছে? ও মনে আছে, মনে আছে। তোমার এই অবস্থা কেন? তারপরে দিকেই আমার এই অবস্থা। এই কথা শুনে ওই লোকটি কাঁদতেছে। তখন ওই যে ব্যক্তি জুলুম করেছে ওই ব্যক্তির হাতটা ধরে বলছে, ভাই, আমাকে মাফ করে দাও। আর তুমি এই কথা আমাকে বলো, যেদিন আমি তোমার কাছ থেকে মাছটা নিয়ে নিয়েছিলাম তুমি ওই দিন আল্লাহকে কি বলেছিলাম? তখন ওই লোকটি বলতেছে, আমি ওই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, এই লোকটি তার ক্ষমতা দেখিয়ে আমার কাছ থেকে মাছটি নিয়ে গেল, আল্লাহ তোমার ক্ষমতা একে দেখে দিও। আমার আর কিছু বরদা ছিল না। আল্লাহ, এই ব্যক্তির ক্ষমতা দেখিয়ে আমাকে দুর্বল পেয়ে এই ব্যক্তি আমার মাছ নিয়ে গেল, এর ক্ষমতা আমাকে দেখালো, আল্লাহ তোমার যে ক্ষমতা আছে না ওইটা তুমি তাকে দেখিয়ে দিও। আমি এতটুকু কথা বলছিলাম। আর ভাই, আমি বলছি, আমি তোমাকে আমার অন্তরের অন্তরস্থলী থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি তোমাকে আজ ক্ষমা করে দিলাম।